নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা স্কুল বা অফিসে টিফিনের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি দেখুন আলু নিয়ে নিয়েছি প্রায় 7-8টা মতো সেদ্ধ আলু। আলুগুলো সবার প্রথমে খোলা ছাড়িয়ে নিচ্ছি। খোলা ছাড়িয়ে আলুগুলো আমি পিস পিস করে নেব। এখানে আমি আলু এইভাবে একটা লম্বালম্বি কাট লাগিয়ে নেবো দুদিক দিয়ে। তারপর আমি এটাকে মাঝখান দিয়ে কাট লাগিয়ে নেবো। বেশি বড় আলু হলে মাঝখানে দুখানা কাট লাগিয়ে দেবেন, আর আমার মতো এরকম মাঝারি আলু হলে একটা কাট লাগালেই যথেষ্ট। এরমভাবে আমি প্রত্যেকটা আলু কিন্তু কেটে নেব। একটা অনুরোধ করবো, ভিডিওটা স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু এই রেসিপিটা পুরো পদ্ধতিটা মিস হয়ে যাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন সব আলু কাটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে একটা মশলা বানাবো, শুকনো মশলা। তার জন্য হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো হাফ চামচ গোটা মৌরি। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন, শুকনো লঙ্কা দুটোও দিতে পারেন। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ছোলার ডাল। আপনার কাছে যদি বিউলির ডাল থাকে, ছোলার ডালের সাথে 1 চামচ বিউলির ডালও দিতে পারেন। দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা কারি পাতা। দিয়ে এবার এই মশলাটা খুব ভালো মতো আমাকে কিন্তু একটুখানি কড়াইতে নেড়ে ছেড়ে নিতে হবে। একটু দেখবেন মচমচে হয়ে আসবে আর কারি পাতাগুলো বেশ মুচমুচে হয়ে যাবে। পর এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আজকে আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টেই আমি কিন্তু রান্না করার উৎসাহতা পাই। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে আমি 1 চামচ সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি। একটু জিরেটা বেশি লাগে এখানে। দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি তেলের সাথে বেশ ভালোভাবে আলুটা আমি একটু মিশিয়ে নেবো। প্রথমে নাড়াচাড়া করে নেবো। প্রথমে আমি কিছুক্ষণ আলু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। প্রথমে নুন হলুদ কিছু না দিয়েই তেলের সাথে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনে পাতার যে ডান্ডিগুলো হয়, সেই ডান্ডিগুলো ফেলে দেবেন না। ধনে পাতার ডান্ডিগুলো এতে আমি দিয়ে দিলাম, বেশ খেতে ভালোই লাগে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর দেবো হচ্ছে খুব সামান্য একটু হলুদ। দিয়ে এটা একটু ভালো করে আমাকে এপিট এপিট করে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু সেদ্ধ আলু সিমে রাখার দরকার নেই, এটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। বেশি একদম হাই করে দেবেন না, তাহলে আলুগুলো একটু পুড়ে যেতে পারে। তাই লো টু মিডিয়াম হিটে রেখে একটু ভালো মতো আলুগুলো আমি নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা বন্ধুরা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে এতটাই ভালো লাগে, বাচ্চারা তো ভালোবাসবেই, বড়োদেরও টিফিনে আপনি অনায়াসে দিতে পারবেন। যারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে গ্যারেন্টি দিচ্ছি টিফিন কিন্তু শেষ করে আসবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম, আবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিনিট 3-এর জন্য এটাকে ঢেকে দেবো, যাতে ভালোভাবে মজে যায়। মিনিট 3 পরে দেখুন আমি যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে যেটুকু মশলা লাগবে সেটুকুই আমি করেছিলাম। এবারে খুব ভালো মতো মশলার সাথে আলুটা কিন্তু আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি বেশ কিছুটা অল্প একটু কারি পাতা ছিল, অল্প একটু কারি পাতাও দিয়ে দিলাম যেটুকু বাকি ছিল। দিয়ে এবার ভালো মতো কিন্তু এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নেব। নিয়ে আবার কিছুক্ষণ এটাকে হতে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ মেশাবো, যাতে যে গুঁড়ো মশলাটা দিলাম যাতে আলুর সাথে ভালো মতো মিশে যায়। তার জন্য একটু সময় নিয়ে এটা আমাকে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন আমার ভালো মতো কিন্তু মজে গেছে, আর আলুর সাথে মশলাটাও কিন্তু ভালো মতো মিশে গেছে, মানে প্রত্যেকটা আলু আমার মশলাতে কোট হয়ে গেছে। খুন্তি দিয়ে আরও একবার আমি ভালো মতো এটাকে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এটাকে সমানে আমাকে এবার নাড়ি চাড়িয়ে নিতে হবে। ঘরে যদি গোলমরিচ থাকে, গোলমরিচের গুঁড়োটা, তাহলে সেটাও আপনারা দিতে পারেন, সেটার জন্যও কিন্তু খেতে ভালো হয়। আবার যেই পুরো প্রসেসটা আমি সাদা তেলে করলাম, আপনারা চাইলে এটা বাটারেও করতে পারেন, তাতেও খেতে দুর্দান্ত হয়। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে কিন্তু এটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে।
এই আলুর রেসিপিটা বন্ধুরা এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, ঘরে যদি সেদ্ধ আলু থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারবেন। রাতে রুটির সাথে ডিনারেও এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একটা মতো কাঁচা লঙ্কা এরকম কেটে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটার মধ্যে ঝালটা একটু কমই আছে, এটা কেটে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নেব। ঘরে যদি কোনো রকম সবজি বা ননভেজ না থাকে তাহলে যদি আলু থাকে আপনারা কিন্তু এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন, খেতে যেমন দুর্দান্ত হয়। এটা আপনারা রুটির সাথে, লুচি, পরোটা সব কিছুর সাথে যেমন ভালো লাগবে, সেরকম গরম গরম ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না। এটা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমার এখন আর কিছুই দেওয়ার নেই। আমি বন্ধ করে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে নেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে এবং আমার মতো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করার পরও কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে পছন্দ করেন না, অনেক বাচ্চাই আছে আলু খেতে ভীষণ ভালোবাসে। তাই আলু দিয়ে এরকম একটা রেসিপি কিন্তু মাঝে মধ্যে ওদের বানিয়ে স্কুলে টিফিনে দেওয়াই যায়। গ্যারেন্টি দিচ্ছি টিফিন কিন্তু শেষ করে আসবেই। আর এই আলুর রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে ভিডিওটা শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।